মন্ডলী ভক্তিমতী মায়েরা প্রতি বছর কীর্তন হয় এখানে, তাই তো? আপনারা প্রতি বছর কীর্তন শুনছেন, কিন্তু দুর্ভাগ্য, কিছু মনে করবেন না, পরিবর্তন কিছু হয়নি। যদি বলেন কেন? যখনই কোনো কীর্তনিয়া কোনো মহাজনের নাম বলবে, কোনো বৈষ্ণব কবির নাম করবে, তাকে একটা প্রণাম জানাতে হয়। কেন? প্রাক চৈতন্য যুগে চৈতন্য মহাপ্রভুর আগে যারা এসেছিলেন, চণ্ডীদাস, বিদ্যাপতি, কবি জয়দেব, চৈতন্য মহাপ্রভুর পরে যারা এলেন, গোবিন্দ দাস, জ্ঞানদাস, ঘনশ্যাম দাস, শশীশেখর দাস, লোচন দাস, গোকুলানন্দ দাস, নয়নানন্দ দাস, বলরাম দাস, দুঃখী কৃষ্ণ দাস, দীনকৃষ্ণ দাস, বাসুদেব ঘোষ মহাশয়, নরহরি সরকার ঠাকুর মহাশয়, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, এরা যদি বাংলার মাটিতে না আসতো, রাধা গোবিন্দের কোনো গোপন লীলা আমরা কেউ জানতে পারতাম না। এখানে প্রশ্ন হবে, এদেরকে প্রণাম করে আমাদের কি লাভ হবে? এরা ভগবানের প্রেরিত দূত, এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয়, তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবেই হবে। তাই গৌর হরি বল। তাহলে তো একটা প্রণাম করা যায় নাকি? লোচন দাসের এই মিনতি মন তার চরণে রাগরে মতি, লোচন দাসের মিনতি তার চরণে রাখরে মতি। কি হবে তো যাবার গতি, ও মায়েরা, ঈশ্বরকে চেনা যায় স্মরণে। আপনি কোন দেবতাকে ডাকছেন? শিব, দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী, কি ভগবান, কি মহাপ্রভু, কাকে ডাকছেন আপনি, এটা প্রমাণ হবে আপনার স্মরণ বলে দেবে। তাহলে ঈশ্বর চেনা যায় স্মরণে। আর মানুষটা কেমন ছিল, মানুষের চারিত্রিক গুণাবলী কেমন ছিল, এটা প্রমাণ হবে তার মরণে। মৃত্যু বলে দেবে লোকটা কেমন ছিল। কি হবে তো যাবার গতি, দিন ফুরালে করবি কি, কথায় কথায় সময় গেল, কাজে করলি কি, তোর কথাই গৌর হরি বল। সময় গেল, কাজে করলি কি। জয় রাধে। এতক্ষণ আপনারা সকাল থেকে গৌরলীলা শুনলেন, কৃষ্ণলীলা শুনলেন, এবার একটু উন্নত কিছু আস্বাদন করি নাকি? প্রত্যেক লীলায় শুনি ভক্ত কাঁদে ভগবানের জন্য। আজকে একটু বিপরীত শুনবো, ভগবান কাঁদে প্রিয় ভক্তের জন্য। লীলা মাধুর্য আস্বাদন করব বন্ধু রূপে জগন্নাথ। ধন্য কলি, ধন্য ধন্য কলি, নানা এমন যুগা হবে না রে,
নানা এমন যুগা হবে না রে। যে যুগে একবার বললে হরি তুই যাবি তোরে, যে যুগে বললে গরি তুই যাবি তোরে। ধন্য ধন্য কলি ধন্য ধন্য কলি ও ও ও হে 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 নিতাই গৌর হরি 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 বল। ও ধন্য ধন্য কলি অবরণরা আহা মরি মরি ভাবনে দেশে কবর করি আমার ধন্য অগো ধন্য ধন্য কলি বলি প্রভুর আমার পুরা লীলা পুরবলীলা আয়া হায়া গা আয়া ও কি পুরা লীলা ধন্য ধন্য মরি মরি আরে মরে রে গোরা কিনা ভাবে উদয় হলো আমরে আরে আমরে মরিয়া মরি রে ওকে মরি রে ধন্য ধন্য কোলে মরিয়া মরি রে নিতাই গৌর হরি বল। ধন্য ধন্য
সজনী রে সজনী রে ধন্য 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 এই কলি যুগ সর্ব ওগো সর্বযুগ হরিও ও ধন্য ধন্য কলি সজনী রে ধন্য ধন্য কলি যুগ সর্ব ওগো সর্বযুগ বলি হরি নাম সংকীর্তনে হেই মা হরি নাম সংকীর্তনে হরিব যাহাতে ধার নামের পরার ধর্ম না হরি নামের পরার ধর্ম না হরি নামের পরার ধর্ম না হরি নামের পরার ধর্ম না যত দান যোগ্য করো রে ভাই হরিব নামের পরার ধর্ম না যত দান যোগ্য করো রে ভাই নামের পরার ধর্ম না যত পূজা পার্বণ করো রে ভাই নামের পরার ধর্ম না যত পূজা পার্বণ করো রে ভাই নামের পরার ধর্ম নাই জীবের জানিয়া নিদান জীবের জানিয়া নিদান জীবের জানিয়া নিদান জীবের জানিয়া নিদান ওগো এলো গৌর ভগবান জানিয়া নিদান ওগো এলো গৌর ভগবান জানিয়া নিদান যে জানিতে পারো গো তোমরা যে জানিতে পারো গো 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 আমার শ্রী চৈতন্যের প্রেমের হাটে জানিতে পারো গো শ্রী চৈতন্যের প্রেমের হাটে জানিতে পারো গো চৈতন্য প্রেমের হাটে জানিতে পারো গো চৈতন্য প্রেমের হাটে জানিতে পারো গো চৈতন্য প্রেমের হাটে জানিতে পারো গো যে জানিতে পারো গো হরি চিরাদ দত্মং হরি চিরাদ দত্ত্ব নিজ গুপ্ত বিত্বং নিজ গুপ্ত বিত্ব সপ্রেম নামামৃতম তুদার তুদার আপাহরং জোবিত তারা জবিত তার শ্রী গৌর কিশোর শ্রী গৌর কিশোর যিনি হরি সংকীর্তনের পিতা, যিনি হিন্দু সনাতন ধর্মের প্রচারক, যিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক, যিনি আপামর জনসাধারণের হৃদয়ের মধ্যমকুটমণি, কীর্তন প্রারম্ভে সেই শচীনন্দন শ্রীমান মহাপ্রভুর চরণে জানাই অনন্ত কোটি প্রণাম। এইবার চলুন প্রথম যে শ্লোকটি বললাম তার ব্যাখ্যাটা শুনব। চিরাদ দত্তাং নিজ গুপ্ত বিদ্বান। যারা শিক্ষিত সমাজ আছেন একটু ধ্যান দিন, বিত্তংটা আমি তিনটে সমাস করছি, বিত্বাং, নৈবিত্বাং, উদ্বৃত্তাং। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা, নৈবিত্তাং নিত্য প্রয়োজন, বিত্তাং কর্ম বা কর্তব্য। উদ্বৃত্তাং মায়েরা চাল মেপে নিলে 3 মুঠো করে তুলে রাখেন না, এটাকে বলে উদ্বৃত্ত করা। আরো বলি, যদি আপনারা কাজ বাড়িতে খেতে যান, প্রথম ব্যাচে কোনোদিনও খেতে বসতে নাই, খাবার দেয় কিন্তু একটু টান টান করে দেয়,
উদ্বৃত্ত কারা? আরো সহজ করে দিই, বাবা মার যদি 4-5টা ছেলে মেয়ে হয়, বাবা যদি 4 ছেলে মেয়ের জন্য 4টে মিষ্টি আনে, মা কি করে জানেন? আধখানা করে 3 জনকে দিয়ে 2.5টা লুকিয়ে রাখে ছোট ছেলে কিংবা ছোট মেয়েটার জন্য। কেন? বাবা মায়ের কাছে ছোট ছেলে কিংবা ছোট মেয়ে এরা একটু খুব প্রিয় হয়। কারণটা হলো এটাই, ওটা শেষ গুড়ন্তি তো ভালোবাসা একটু বেশি পায়। বোঝা গেল কেন এটা বললাম? বিশ্বপিতার 4 ছেলে, আর দেখবেন যে ছেলে মেয়েগুলো খুব আদরে মানুষ হয়, আদরে আদরে ওইটাই শেষে গিয়ে ড্যাশ তৈরি হয়। নিতাই গৌর হরি বল। বুঝলেন না? বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপর, কলি। কলি কোন ছেলে? ছোট। কনিষ্ঠ। অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী কলি। বিশ্বপিতা জেনে গিয়েছিলেন আমার ছোট ছেলেটা মোটেই ভালো হবে না, ওটা ডেঞ্জার তৈরি হবে। ওই জন্য সত্য, তেতা, দাপর 3 যুগেই হরিনাম দিলেন। মায়ের আধখানা মিষ্টি দেওয়ার মতো প্রেমটা কেটে রাখলেন, প্রেমটা দিলেন না। উদ্ভিদ বাঁচালেন প্রেম, নাম দিয়ে দিলেন। সত্য যুগ, তেতা যুগ, দাপর যুগ সব যুগেই নাম ছিল, কিন্তু প্রেম ছিল না। কেন? প্রেমটা উদ্বৃত্ত করলেন ছোট ছেলেকে দেবার জন্য। বুঝে নেওয়া গেল? এইবার ধরুন আপনাদের কাজ বাড়িতে যদি মাল বেশি হয়ে যায়, কোথায় রাখা হয়? ইংলিশে বলা হয় স্টোর রুম, গ্রাম্য ভাষায় বাংলায় বলা হয় ভাড়ার ঘর। তাহলে চলুন, চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল? ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। ও ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। পেলো গো লোকে নাম, পেলো গো হরি নাম, পেলো গো মধুর নাম। ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। গোলকের গোপন প্রেম করিবারে দান, ব্রজ ছেড়ে নদী এলো গৌর ভগবান। ব্রজ ছেড়ে নদী এলো আমার গৌর ভগবান। তাহলে উদ্বৃত্তং ক্লিয়ার হয়ে গেল। দ্বিতীয় সমাজ কি ছিল? নৈবিত্তং। আমাদের নিত্য প্রয়োজন কি? ও মায়েরা, বেঁচে থাকতে গেলে 4টে জিনিস আমাদের প্রত্যেক দিন দরকার: আহার, বিহার, নিদ্রা, মৈথুন। এখন 2টো বাদ দিলেও চলবে, 2টো কিন্তু কম্পালসারি চাই। আহার, নিদ্রা, তাই তো? গুছিয়ে খেতে হবে আর মন ভরে ঘুমাতে হবে, তাহলে শরীরটা ভালো। এবার বলি, আমরা যে খাদ্য খাবারগুলো খাই, যে যা খান, আমি কারো খাওয়া নিয়ে বলছি, দেহের জন্য, দেহটাকে হিষ্টপিষ্ট রাখার জন্য। কিন্তু দেহের ভেতর একজন আছে যিনি অর্গানাইজ করছেন, অর্গানাইজার। সুইচ মারলে কথা বেরোচ্ছে, সুইচ না মারলে বেরোবে না। সুইচ মারলে হাত পা নড়বে, না হলে নড়বে না। তিনি কে? গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা রাম। তিনি কিন্তু জড়জাগতিক খাদ্য খাবার খায় না, তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস। হরি বল। ও মায়েরা, বিশুদ্ধ বললাম কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়।